অনশন কর্মসূচি চলতেছে কালকে থেকে, অলরেডি অনেকে অসুস্থ হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা জীবনের মূল্য অনেক, ঠিক আছে, আমাদের এক একটি স্টুডেন্টের জীবনের মূল্য অনেক আমাদের কাছে। কারো যদি কোনো ক্ষতি হয় সেটা দায়ভার সম্পূর্ণ আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে, আমাদের প্রশাসনকে নিতে হবে। আমরা কি চাই যে বই খাতা টিউশন রাখে আমরা আমাদের এখানে অনশনে এখানে বসে থাকি সচিবালয়? অধিকার আদায় আমরা রাজপথ থেকে করে নিব ইনশাআল্লাহ। আমার পায়ের কিছু হলো সাবধান, সাবধান, লজ্জা লজ্জা, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। বর্তমানে তিনটা দাবি নিয়ে এখানে এসেছি। প্রথম দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যেটা কেরানীগঞ্জে, সেটা অনেক বছর ধরে হচ্ছে আমরা এর কোনো উন্নতি দেখছি না, সেটা যেন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের প্রায় 11টা হল আছে যেগুলো বর্তমানে দখলকৃত বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, সেই হলগুলো যেন অতি শীঘ্রই দখলমুক্ত করা হয়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। আর তৃতীয় দাবি হচ্ছে আমাদের 70% শিক্ষার্থীর যেন আবাসন ব্যবস্থা করা হয়। আপনারা আজকে দেখতেছেন যে আমরা অনশন করতেছি, অসুস্থ হয়ে যাচ্ছি। এই অনশন আমাদের মেধাবী শিক্ষার্থীরা প্রতিদিন করে, প্রতিদিন এই অনশন নিয়ে ক্লাস করতে আসে। আজ যদি এই জবাব না পাই, আমাদের অধিকার আদায় না হয়, তাহলে আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আমরা আশ্বাস না পাই, আমরা গতকাল থেকে অনশনে আছি। আমরা ভেবেছিলাম যে তারা কোনো আশ্বাস দিবে, আমরা আমাদের ক্যাম্পাসে অনশনরত অবস্থায় ছিলাম, কিন্তু আমাদের ভিসি এসে তাদের সাথে বিভিন্ন আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু আমরা কোনো ফলপ্রসূ আশ্বাস পাইনি। সেনাবাহিনী দেখেন আপনার ঠিকাদার কোম্পানিগুলো কি করে, পার্সেন্টেজের ভিত্তিতে কাজ করে। আমি আপনারা যেটা বললাম, পার্সেন্টেজের ভিত্তিতে তারা অর্ধেক পকেটে ঢুকাবে, বাকি অর্ধেক দিয়ে কাজ করবে। কাজের মানটা হবে খুব নিম্নতর। আর সেনাবাহিনী যখন কাজ করবে তারা মানে নিজেদের পকেটে কিছু রাখবে না, ঠিক আছে, তারা ডেডিকেশনের সাথে কাজ করবে আমাদের জন্য। এর জন্য আমরা সেনাবাহিনীর উপর ভরসা রাখতেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যতটা ধৈর্যের পরীক্ষা দিছে, আমরা 2018 সালে জমি পাইছি, আপনারা জানেন কিনা। এই এখন 2025 সাল, আমরা ধৈর্যের সহিত আমরা ঠিকাদার কোম্পানিগুলোর উপর বিশ্বাস রাখতে চাইছি, কিন্তু দেখেন এই 7-8 বছরের ফল কি আমাদের নিজেদের বিড়ম্বনা ছাড়া আমরা কিছুই পাই নাই ফল হিসাবে। এর জন্য আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি। আমরা কিন্তু সময় দিছি 2 মাস আগে, আমরা কিন্তু সেমভাবে সচিবালয়ে আসছি, প্রশাসনের কথায় আশ্বস্ত হয়ে আমরা ফেরত গেছি, কিন্তু আলটিমেটলি প্রশাসন আমাদের গিফট কি দিল? নাথিং, কিছুই না। আমরা আবার রাস্তায় নামলাম। পড়াশোনার ক্ষতি, আমাদের জীবন মান সব কিছুরই ক্ষতি, কিন্তু আমরা চাই না আমরা যতটুকু সাফার করছি আমাদের পরবর্তী যে ব্যাচগুলো আছে তারা যাতে ওইটুকু সাফার করে। আমরা চাই আমাদের ক্যাম্পাসটা হোক। আমরা যেই সাফারিং করে চলে যাইতেছি, জগন্নাথ যাতে নেক্সটে তাদের স্টুডেন্টের জন্য ভালো কিছু উপহার দিয়ে যেতে পারে, আমরা এর জন্য কাজ করতেছি, ঠিক আছে। কোনো স্টুডেন্ট যাতে আমাদের মতো এতটা মানে দুর্ভোগ না পোহায়। পুরান ঢাকার এই জগন্নাথের স্বপ্ন নিয়ে আমরা সবাই আসি, কিন্তু এই আবাসন আর থাকা খাওয়ার সংকটের কারণে আমাদের জীবন পুরো দুর্বিষহ হয়ে উঠছে। এর জন্য আমরা চাই না নেক্সট যে ভর্তি পরীক্ষা হইতেছে, অ্যাডমিশনের পর যারা আসবে তারা যাতে এই দুর্ভোগ না পোহায়। এর জন্য আমরা চাইতেছি আমাদের ক্যাম্পাসের কাজটা অতি দ্রুত হোক। আমাদের অনশন কর্মসূচি চলতেছে কালকে থেকে, অলরেডি অনেকে অসুস্থ হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা জীবনের মূল্য অনেক, ঠিক আছে, আমাদের এক একটি স্টুডেন্টের জীবনের মূল্য অনেক আমাদের কাছে। কারো যদি কোনো ক্ষতি হয় সেটা দায়ভার সম্পূর্ণ আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে, আমাদের প্রশাসনকে নিতে হবে। আমরা অনশন করতেছি, আমরা আলটিমেটাম দিছি 2 মাস আগেও, কিন্তু আমরা রাস্তায় নামছি সেমভাবে। অনশনে কেন আসতে হইলো আমাদেরকে আপনারাই বলেন। আমরা কি চাই যে বই খাতা টিউশন রাখে আমরা আমাদের এখানে অনশনে এখানে বসে থাকি সচিবালয়? আমাদেরও তো জীবন আছে, তাই না? আমরাও তো পড়াশোনা করতে আসছি, আমাদেরও এক একজনের এক একটা স্বপ্ন আছে, স্বপ্ন নিয়ে আসছিলাম। দেখেন ঘাটতির ব্যাপার হচ্ছে গিয়া ওনারা হচ্ছে গিয়া জাস্ট একটা দায়িত্ব নিছে, অনেক কিছু আমরা তো বছরের পর বছর এটা সাফার করতেছি, তাদেরও হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা চাই তারা যাতে আর্মির হাতে হস্তান্তর করে দেয়, ঠিক আছে। আমরা তাদের কথা বিশ্বাস করি, আশ্বস্ত হই, কিন্তু তারা কেন যে ডিলে করতেছে আমি জানি না। ওনারা আশ্বাস দিল আর্মির কাছে পৌঁছাই দিবে, কিন্তু ওনারা কেন এখন ডিলে করতেছে, কেন সময় নিতেছে আমরা জানি না। এর জন্য আমরা এই জবাবটা চাওয়ার জন্য এখানে আসছি, যে তারা জবাব দিক যে কেন এটা ডিলে হইতেছে, কেন দেরি হইতেছে। তৃতীয় শক্তি সবসময় কাজ করে, একটা খারাপ শক্তি চায় সবসময় আপনাকে দূরে রাখতে ভালো কাজ থেকে। এরকম কেউ আছে
যে কাগজপত্র আটকাইতে চাইতেছে বা আমাদের আন্দোলনটারে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইতেছে, কিন্তু আমরা আমাদের ঐক্য ধরে রাখবো। আমরা আমাদের আন্দোলন চালাই যাব, অন্বেষণ আন্দোলন চালাই যাব, যতদিন না পর্যন্ত অধিকার আদায় হবে আমরা আমাদের কাজ করে যাব, লড়াই চালায় যাব। ওলাচুলার পৃথিবীতে আমরা দেখতে চাই না। 52-তে রক্ত দিয়েছি, 24-এ রক্ত দিয়েছি, আমাদের 25-এ অধিকার আদায়ের আন্দোলনে আবার রক্ত দিব। আমাদের অধিকার আদায়ে যদি আমাদের এই প্রত্যেকে কেউ সরে আসতে বাধ্য করে আমরা আবার রক্ত দিতে প্রস্তুত আছি কিনা। আমরা আমাদের অধিকার আদায়ে রাজপথ থেকে কখনো পিছু পাবো না। যদি আমরা বুঝে গেছে সব সারাই অধিকার আদায় আমরা রাজপথ থেকে করে নিব ইনশাআল্লাহ। যৌক্তিক আদায় কখনো যৌক্তিক আদায়ে যারা বাধা হবে তাদেরকে সাধারণ শিক্ষার্থী বুঝিয়ে দিবে অধিকার কি জিনিস। পেটের ক্ষুধা থাকলে বাচ্চাও কান্নাকাটি করে মা দুধ দিয়ে না পারে না। আমাদেরকে 19টা বছর আমাদের অধিকার আদায় থেকে বিচ্যুত করে রেখেছে। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাব না। আমাদের যদি জীবনে রাজপথে দিতে হয় আমরা আমাদের জীবন রাজপথে বিলিয়ে দিব। 24-এ মরি নয়, 25-এ মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? 1, 2, 3, 4 ক্যাম্পাস আমার অধিকার, 1, 2, 3, 4 ক্যাম্পাস আমার অধিকার, 1, 2, 3, 4 ক্যাম্পাস আমার অধিকার। আমার বোন শোনো